আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কিছু তথ্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ কন্যা জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অধিকাংশ ঐতিহাসিকদের মতে বয়সে সবচেয়ে ছোট। তিনি নবুয়তের ১ বছর পর যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৪১ বছর ছিল তখন জন্মগ্রহণ করেন। কথিত আছে তাহার নাম ফাতেমা ইলহাম বা ওহীর মাধ্যমে রাখা হইয়াছে। ফাতেমা অর্থ হিফাজত করা, অর্থাৎ তিনি জাহান্নামের আগুন হইতে হিফাজত প্রাপ্ত। হিজরীর দ্বিতীয় সনে মুহররম অথবা সফর অথবা রজব অথবা রমজান মাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত বিবাহ হয়। বিবাহের ৭ মাস ১৫ দিন পর স্বামীর ঘরে যান তিনি। এই বিবাহ আল্লাহ তাআলার হুকুমে হইয়াছে। উল্লেখ আছে যে বিবাহকালে তাহার বয়স ছিল ১৫ বছর ৫ মাস। ইহা হইতে তাহার জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪১ বছর বয়সে হওয়া প্রমাণিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল ২১ বছর ৫ মাস অথবা ২৪ বছর ১.৫ মাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যাদের সকলের মধ্যে তাহাকে বেশি ভালোবাসিতেন। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাইতেন তখন সব শেষে তাহার নিকট হইতে বিদায় লইতেন, আর যখন সফর হইতে ফিরে আসিতেন তখন সর্বপ্রথম তাহার কাছে যাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কন্যার সহিত দ্বিতীয় বিবাহ করিতে চাইলে তিনি উহাতে মনঃক্ষুণ্ণ হন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, ফাতেমা আমার শরীরের টুকরা, যে তাহাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার জীবদ্দশায় অন্য কোনো বিবাহ করেন নাই। তাহার ইন্তেকালের পর তাহার বোনের মেয়ে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। এমন আরো ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।